আমাদের মতো উদযাপন করে অনেকে খুশি না, অনেকে খুশি না। কেউ কক্সবাজারে গিয়ে খুশি, কেউ সেন্ট মার্টিন গিয়ে খুশি, কেউ ফয়েজ লেক গিয়ে খুশি, কেউ নিকলি গিয়ে খুশি। বিভিন্নভাবে এক একজনে এক এক পর্যায়ে তার এই খুশিকে প্রকাশ করার জন্য এক এক পন্থা নিয়েছে। আসলে যে পন্থা আমাদের ইসলাম ধর্মে, যে পন্থা আমাদের ইসলাম সাপোর্ট করে না, এরকম পন্থায় মুসলমানরা আনন্দ উদযাপন করেছে কি করে নাই? করেছেন। এটা ইসলাম সাপোর্ট করে না, তারপর আমরা করেছি। আমরা মনে করেছি এই যে কাজগুলি করলাম, আল্লাহ পছন্দ করুক আর না করুক, করলাম, জীবনে বাঁচি বা না বাঁচি, কখন জানি মরে যাই, কখন জানি আমাদের জীবন চলে যায়, আনন্দ করলাম তো করলাম, আলহামদুলিল্লাহ আমরা আনন্দ করলাম, পরে কি হবে সেটা আমরা কি একবারও চিন্তা করি না, পরবর্তী কি হবে চিন্তা করি না। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভাইরা আমার, তাহলে এই যে উদযাপন করলাম, চুপি চুপি যারা চুপি চুপি হিরোইন খেয়েছে, তারা মনে করে আমি খেয়েছি, বন্ধু বান্ধব নিয়ে খেয়েছি, আর কেউ দেখে নাই। তারপরে সাধু সেদের সমাজে চলাফেরা করতেছে, সে ভালো মানুষ। যারা জানায় লিপ্ত হয়েছে, জানা করার সময় সে মনে করে কেউ দেখে না, এবং সাধু সেজে আবার সমাজে চলছে। যারা বড়ি খেয়ে চলছে, বাবা বড়ি যারা যেটা বলে আমরা, সেটা খেয়ে চলছে, ইয়াবা খেয়ে চলছে, মদ গাঁজা হিরোইন এগুলি খেয়ে যারা চলছে, আবার আমাদের সমাজে এসে তারাই সাধু সেজে চলছে। সাধু সেজে তারা আবার কি ঘোরাফেরা করছে, তারা মনে করছে কেউ এটা দেখে না। আসলে কি এমনটি? ঠিক এরকম না। মানুষের প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন, এবং প্রত্যেকটি কাজ তার আমলনামায় জমা হচ্ছে। প্রত্যেকটা মানুষের দুনিয়ার জমিনে চলতে গিয়ে একটা ফিউচার প্ল্যানিং থাকে। পৃথিবীর জমিনে চলতে গিয়ে প্রত্যেকটা মানুষ একটা ফিউচার প্ল্যানিং করে, সন্তানদের জন্য করে, তারপরে গাড়ি বাড়ি করার জন্য করে, তারপরে একটা প্রপার্টি তৈরি করার জন্য ফিউচার প্ল্যানিং করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে একটা প্রপার্টি করে, গাড়ি করে, বাড়ি করে, সন্তানরা কী করে চলবে, সব মানুষ একটা প্ল্যানিং করে। কিন্তু আখিরাতের জীবনে একটা ফিউচার প্ল্যানিং আছে। আখিরাতের জীবনে সালাত জমা করতে হবে, সিয়াম জমা করতে হবে, সদাচরণ জমা করতে হবে, ভালো কাজগুলি জমা করতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত জমা করতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ, যে কাজগুলি আমাদের কুরবানি জমা করতে হবে, প্রত্যেকটি কাজ আল্লাহর দরবারে আমাদের কি করতে হবে? জমা করতে হবে। জমা করলে পরে আমাদের ফিউচারে পরবর্তী সময়ে গিয়ে এটা আমাদের সামনে আল্লাহ তুলে ধরবেন। এই প্ল্যানিংটা আমরা করি না কেন? সেই বিষয়ে জ্ঞান আমাদের নাই। দুনিয়ার সম্বন্ধে আমরা সব জানি, আখিরাতের সম্বন্ধে আমরা গাফেল। সম্মানিত ভাইরা, আখিরাত সম্বন্ধে আমাদের গাফেল। তো আল্লাহ বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। এটা কার ভাষা? সংক্ষেপে বলছে, আল্লাহ বললেন ইয়া বুনাইয়া। আল্লাহ বললেন, আমার লুকমান তার সন্তানকে বললেন, হে সন্তান, হে আমার আদরের পুতুলি, আদরের সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, জেনে রেখো তোমার কোনো পাপ ফিস সামাওয়াতি, তোমার কোনো পাপ এবং পূর্ণ, তোমার ভালো কাজ এবং মন্দ কাজ যদি আকাশের কোনো জায়গায় খচ্ছিত থাকে, সেখানে কেউ উপরে আকাশের কোনো জায়গায় করে থাকো, সেখানে খচ্ছিত থাকে, শুধু তাই নয়, মিসকাল হাববাতিন মিন খারদালিন, কোনো পাথরের নিচে লুকায়িত থাকে, ভিতরে কোনো পাপ লুকায়িত থাকে, আও ফিল আরদি, জমিনের কোনো জায়গায় তোমার কোনো পাপ বা পূর্ণ লুকায়িত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বের করে তোমাদের সামনে উপস্থিত করবেন। অতএব যারা মনে করছে যে কেউ দেখে না, আমি একটা গোপনে পাপ করলাম, কেউ দেখে না, এটা দেখেন কে? আল্লাহ দেখেন। একদিন আমাদের সামনে কি করবেন? এটা উপস্থাপন করবেন। সম্মানিত ভাইরা, তো আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিয়া তাকুল ইয়াউমা কাযা ওয়া কাযা ফাহাদি আখবারুহা। পৃথিবী একদিন আমাদের পাপের বৃত্তান্ত, আমাদের পুণ্যের বৃত্তান্ত পৃথিবী আমাদের সামনে উপস্থাপন করবেন, বলে দিবেন যে কোনো জায়গায়।
আমরা পাপ পূর্ণ করি না কেন? কোনো গোলাম, কোনো বান্দা, কোনো বান্দি যেখানে কোনো পাপ করবে, যেখানে কোনো পূর্ণ করবে, পৃথিবী বলে দিবে আল্লাহর কাছে, দুনিয়ার মাটি বলে দিবে, দুনিয়ার গাছ বলে দিবে আল্লাহ এখানে কেউ দেখে নাই। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে তুমি পাপ করেছো, যে খাটের উপরে পাপ করেছো, যে বিছানায় পাপ করেছো, যেখানে বসে গাঁজা খেয়েছো, সেইখানের বৃক্ষ, সেইখানের মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা তাকুল ইয়াউমা কাযা ওয়া কাযা ফাহাযি আখবারুহা। তাকুল ইয়াউমা কাযা ওয়া কাযা, জমিন বলবে, মাটি বলবে, গাছ বলবে, তরলতা বৃক্ষরাজি বলবে, আল্লাহ অমুক, তোমার অমুক নাম ধরে ধরে, বান্দার নাম ধরে ধরে বলবে, অমুক বান্দা, অমুক বান্দা, অমুক বান্দা, ওমার অমুক বান্দা, এই নামের বান্দাটা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে বসে বসে, এখানে শুয়ে শুয়ে পাপ করেছিল, আল্লাহ তুমি তার বিচার করো। অতএব ছুটার কোনো ব্যবস্থা আছে? মানুষের ভিতরে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য প্রথমে বলেছি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত সৃষ্টি করুন, আল্লাহর ভয় জাগান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা অবশ্যই বাতলিয়ে দিবেন, দেখাই দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।